বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু আলা মান ইখতাসসা বিল খুলুকিল আযীম। মানার ইবারত এটা এখন নুরুল আনোয়ার কিতাবের লেখক মুল্লাজিন রাহিমাহুল্লাহ তাআলা এটার ব্যাখ্যা করবেন। আফওয়ান, এখানে একটা মিস্টেক হয়েছে, দেখেন ওই যে আমি আগে এবারতটা পড়ছি ওই এবারতটা এটার নিচে দিয়ে রাখছি, আসলে একটু উলটপালট হয়ে গেছে আর কি এবারতটা। তাহলে আমরা নিচ থেকে ধরি, ওয়াসসালাতু আলা মান ইখতাসসা বিল খুলুকিল আযীম। ফাতাফসিরুস সালাহ ওয়াদিহুন, সালাতের অর্থটা স্পষ্ট। আমরা সালাতের অর্থ অনেক কিতাবেই পড়েছি, তাই এখানে আলোচনা করা হচ্ছে না। ওয়া কওলুহু, আর তার কথা হলো আলা মান ইখতাসসা, তার কথা বলতে ইমাম নাসাফি রাহিমাহুল্লাহর কথাটা যে আলা মান ইখতাসসা যে বলেছেন, এটা কোন দিকে ইশারা করেছে? আলাম ওয়াসসালাতু আলা মান ইখতাসসা বিল খুলুকিল আযীম অর্থ হলো দুরূদ বর্ষিত হোক ওই ব্যক্তির ওপর যিনি বিল খুলুকিল আযীম দ্বারা বিশেষায়িত, মানে উত্তম মহান চরিত্র দ্বারা যিনি বিশেষায়িত। তাহলে এটা কার দিকে ইশারা করা হয়েছে সেটাই মুল্লাজিন রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলতেছেন যে কিনায়াতুন আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিনায়াতুন ইশারা করা হয়েছে আন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। এই এবারটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেই ইশারা করা হয়েছে। তানবিহান আলা আন্না কাউনাহু মুখতাসসান বিল খুলুকিল আযীম মিম্মা তাকাররারা ফিল আযহান। দেখেন, তানবিহান সতর্ক করা বা আপনার মনোযোগ আকর্ষণ করা, এখানে মনোযোগ আকর্ষণ করাটা নেওয়াই সুন্দর। মনোযোগ আকর্ষণ করার জন্য আলা আন্না কাউনাহু মুখতাসসান বিল খুলুকিল আযীম, বিল খুলুকিল আযীম দ্বারা বিশেষভাবে তাকে হওয়ার উপরেই কি তিনি মনোযোগ আকর্ষণ করার জন্য এটা এইভাবে আলাদাভাবে বলছেন। হ্যাঁ, তাহলে মনোযোগ আকর্ষণ করার জন্য আলা আন্না কাউনাহু মুখতাসসান বিল খুলুকিল আযীম, বিল খুলুকিল আযীম দ্বারা বিশেষায়িত তিনি হওয়ার কারণে। তাহলে এই যে তিনি আলাদাভাবে ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ না বলে ওয়াসসালাতু আলা মান ইখতাসসা বিল খুলুকিল আযীম কেন বলছেন? এটা মনোযোগ আকর্ষণ করার জন্য, একটা বিশেষভাবে তার দিকে বিশেষ একটা মনোযোগ দেওয়ার জন্য মানুষকে তিনি এইভাবে বলেছেন। হ্যাঁ, মিম্মা তাকাররারা ফিল আযহান, যে জিনিসটা জেহেনের মধ্যে স্থির হয়ে গেছে, স্থির হয়ে গেছে। তাকাররর স্বীকার করা, স্থির হওয়া। তো যে জিনিসটা জেহেনের মধ্যে স্থির রয়েছে, হাত্তা লা ইয়ানতাকিলু যিহনা, জেহেন মিন হাদাল ওয়াসফি, এই ওয়াসফটার কারণে, এই গুণটার কারণে জেহেন স্থানান্তর হয় না, অন্যদিকে যায় না, ইলা গায়রিহি, তাকে ছাড়া, আলাইহিস সালাম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যতীত এই সিফতটার কারণে জেহেন অন্যদিকে যায় না, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বুঝায়। সকলের জেহেনে এমনভাবে বসে গেছে যে খুলুকুল আযীম দ্বারা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, এটা সকলেই জানে। ওয়াল খুলুক, দেখেন এখন খুলুকের তাফসির করবে। হুয়া মালাকাতুন, মালাকাতুন মানে যোগ্যতা, মালাকাতুন তা হচ্ছে এমন যোগ্যতা, যেহেতু নাকিরার অর্থ এমন তুললে সুন্দর হয়, অর্থটা মিলানো খুব সহজ হয়। হুয়া মালাকাতুন তা হচ্ছে এমন যোগ্যতা, ইয়াসদুরু আনহাল আফআল বিসাহুলাতিন, যার কারণে আফআল সকল কাজসমূহ বিসাহুলাতিন সহজভাবে ইয়াসদুরু প্রকাশ পায়। হ্যাঁ, তাহলে যার কারণে কাজসমূহ সহজভাবে প্রকাশ পায় তা হচ্ছে এমন যোগ্যতা। যেমন ধরেন কারোর কে উদাহরণ দেওয়া যায় যে একজন মানুষ, ধরেন বিড়ির কথাই বলি, যে সিগারেটের কথা, সিগারেট খায় সে, প্রথমে কিন্তু তার কাছে এটা কঠিন হয়ে যায়, সিগারেট খাওয়াটা কষ্ট হয়, সে কাশতে কাশতে জীবন যায়। যখন সে খেতে খেতে অভ্যস্ত হয়ে যায়, তখন কি তার এটা মানে সবসময় স্বভাবে পরিণত হয়ে যায়, সে এটা করতে ভালো লাগে, তার আর না করলে ভালো লাগে না। আসলে এটার সাথে উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া ঠিক না, তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে দিলাম। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, আল্লাহর
দেওয়া হুকুম আহকামগুলো মানতেন, এগুলো তার স্বভাবে পরিণত হয়েছিল। হ্যাঁ, তার জন্য কি এগুলো মানে কষ্ট করে আদায় করতে হতো না, মানে একটা নেশার মতো হয়ে গেছিলো। তিনি এগুলো করতে ভালো লাগতো, মানে তিনি ভালোবেসে এই কাজগুলো করতেন, এই আমলগুলো করতেন। তো সেটাই বলতেছেন যে এমন যোগ্যতা। আরেকজনে বলছেন যে ওয়াল খলুকুল আজিম দ্বারা উদ্দেশ্য হলো লাহু আলা মা ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াল কোরআন। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটাই হলো খলুকুল আজিম। লাহু মানে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরছে হুটা, জমিটার মার্জি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো খলুকুল আজিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জিনিসের উপর যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন তা হচ্ছে কি হুয়াল কোরআন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে খলুকুল আজিম দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলুকুল আজিম কি, তা হচ্ছে আল কোরআন, কোরআন ইয়ানি অর্থাৎ আন্নাল আমালা বিল কোরআনি কানা জিবিল্লাতুন লাহু মিন গায়রি তাকাল্লুফিন। অর্থাৎ আন্নাল আমালা বিল কোরআন, কোরআন দ্বারা আমল করা, কানা জিবিল্লাতুন তার অভ্যাস, লাহু তার জন্য এটা কী ছিল, অভ্যাস ছিল, তার এটা অভ্যাস ছিল, কোরআন দ্বারা আমল করাটা তার এটা অভ্যাস ছিল, মিন গায়রি তাকাল্লুফিন কোনো প্রকার কষ্ট ছাড়াই, তাকাল্লুফিন কষ্ট বা আপনার ভান করা ইত্যাদি। তাহলে আমরা তো নামাজ পড়ি, আসলে কষ্ট করে নামাজ পড়ি অথবা ভান করে নামাজ পড়ি অনেকে, তো তার জন্য সেটা এমন ছিল না যে কষ্ট করে নামাজ পড়তে হইতো। আমাদের তো মানে কষ্ট করে নামাজ পড়তে হয়, আসলে নামাজ পড়তে ভালো লাগে না, জোর করে এসে নামাজ পড়ি ইত্যাদি। কিন্তু তিনি আনন্দের সহিত, ওই যে বললাম না সিগারেটের তুলনাটা যে দিলাম, উদাহরণটা দিলাম, দেখবেন সিগারেট খোর যখন সিগারেট না পাবে তার ভালো লাগবে না, সে না খেয়ে থাকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত এমন এক নেশা হয়ে গেছিল যে তার এটা না করলে ভালো লাগতো না। কোনো প্রকার কষ্ট ছাড়াই তিনি কী করতেন, এই কোরআন দ্বারা সকল আমলগুলো করতেন। এটা তার কানা জিবিল্লাতুন লাহু, তার এটা স্বভাব ছিল। তারপরে বলতেছেন যে ওয়ালা আলিহিল্লাযীনা কামু وعلى آله الذين قاموا بنصرة الدين القويم। দেখেন এখানে বলতেছে যে আফওয়ান, এখানেও এবারত নিচে চলে নিয়ে গেছে, উপরের আরেকটু এবারতের তর্জমা বাকি আছে। খলুকুল আজিম, খলুক দ্বারা আবার কেউ কেউ বলেছেন যে ওয়াকিলা হুয়াল জুদ বিল কাউনাইন ও তাওয়াজ্জুহু ইলা খালিকিহিমা। অর্থাৎ কেউ কেউ বলেছেন যে তা মানে খলুক দ্বারা উদ্দেশ্য কি, আল জুদু বিল কাউনাইন। কাউনাইন মানে কাউনুন এক জগৎ, কাউনাইন উভয় জগৎকে বোঝায়। তো মানে দুনিয়া এবং আখিরাতের জুদুন দানশীলতা, হ্যাঁ, তা হচ্ছে কি উভয় জগতের দানশীলতা। ও তাওয়াজ্জুহু ইলা খালিকিহিমা, কেন উভয় জগতের দানশীলতা? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তো দান করতেন, এগুলো আমরা সকলেই জানি। তিনি দান না করে, এমনও ঘটনা আছে যে তিনি নামাজে দাঁড়িয়েছিলেন, সাহাবীরা ইকামত দিয়েছেন, তো ইকামত শেষে তিনি নামাজের নিয়ত না বেঁধে তিনি রুমে চলে গেছেন, কামরায় চলে গিয়ে তার দিরহাম ছিল কিছু, ওই দিরহামগুলো দান করে দিয়ে তারপরে সে আবার নামাজে দাঁড়িয়েছেন। সাহাবীরা তারপর জিজ্ঞাসা করলো, তিনি সব কিছু বিস্তারিত বললেন, এই আর কি। তাহলে বুঝেন তার দানের এই যে ওসাআত, যে প্রশস্ততা কত বড় ছিল, কেমন ছিল। হ্যাঁ, তো দুনিয়ার দান তো আমরা জানি, কিন্তু আখিরাতে কীভাবে তিনি দান করবেন, দানশীল হবেন? তিনি আখিরাতে আমাদেরকে হাউজে কাউসার পান করাবেন, এর চাইতে বড় দান কি কোনো কিছু হতে পারে? এই জন্যই উভয় জগতের, আবার তার মাধ্যমে আমরা শাফাআত লাভ করব, তার সুপারিশের মাধ্যমে আমরা জান্নাতে যাব। তো এই হিসাবে কি তিনি উভয় জগতের দানশীল, খলুকুল আজিম দ্বারা দানশীল উদ্দেশ্য। হ্যাঁ, এরপরে বলতেছে যে ওয়া তাওয়াজ্জুহু ইলা খালিকিহিমা, এবং তিনি কি হুমা, এটা দুনিয়া এবং আখিরাতের দিকে ফিরছে। এটার এই জমিটা মার্জিয়া হলো আদ-দুনিয়া ওয়াল আখিরা। তো তিনি ওয়া তাওয়াজ্জুহু ইলা খালিকিহিমা, উভয় জগতের স্রষ্টার দিকে
তাওয়াজ্জুহ, অভিমুখী, ঠিক আছে, মানে স্রষ্টার প্রতি তিনি স্রষ্টার সবসময় আমল করেন, ইবাদত করেন, এটাই আর কি তাওয়াজ্জুহ, হ্যাঁ, অভিমুখী বা তার দিকেই ফিরেছেন। ওয়াকিলা, আবার কেউ কেউ বলেছেন হুয়া মা আশারা ইলাইহি আলাইহিস সালাম বিকৌলিহি, তা হচ্ছে মানে এই যে খুলুকুল আজিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে মা আশারা ইলাইহি আলাইহিস সালাম বিকৌলিহি, তার কথার মাধ্যমে তার দিকে কি করা হয়েছে, ইশারা করা হয়েছে। মা আশারা ইলাইহি, তার দিকেই ইশারা করা হয়েছে, আলাইহিস সালাম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকেই ইশারা করা হয়েছে। খুলুক দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকৌলিহি, তার কথার দিকে কি করা হয়েছে, ইশারা করা হচ্ছে। কথাটা কি, সিল মান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইকা। সিল মান কাতাআকা, মান কাতাআকা, যে আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, হ্যাঁ, সিল, আপনি তার সাথে সম্পর্কটা জোড়া লাগিয়ে দেন, তার সাথে সম্পর্ক তৈরি করুন। ওয়াফু আম্মান যালামাকা, আম্মান যালামাকা, যে ব্যক্তি আপনার প্রতি জুলুম করে, আপনার সাথে জুলুম করে, আপনার প্রতি জুলুম করে, ওয়াফু, আপনি তাকে কী করে দেন, ক্ষমা করে দেন। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, আর মান আসা ইলাইকা, যে ব্যক্তি আপনার প্রতি মন্দ ধারণা রাখে বা আপনাকে মন্দ বলে, হ্যাঁ, ওয়া আহসিন, আপনি তাকে কী করেন, তার প্রতি সুন্দর ব্যবহার করেন, তার প্রতি সুন্দর ব্যবহার করেন বা তার প্রতি অনুগ্রহ করেন, হ্যাঁ। এই যে এই গুণটা দেখেন, এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? আমরা তো সম্ভব না যে আমাকে একটা বকা দেয় আমি তার সাথে আরও সম্পর্ক বিচ্ছিন্ন করে দিই, তাই না? এরপরে যে ব্যক্তি আমার প্রতি জুলুম করে, আমরা চাই তার সাথে তার থেকে প্রতিশোধ নেবার জন্য। আর যে ব্যক্তি আমাকে মন্দ বলে, আমরা তো তাদেরকে মন্দ বলি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রত্যেকটা গুণ ছিল, ঠিক আছে, এই জন্য তিনি কি ছিলেন, খুলুকুল আজিম ছিলেন। এরপরে বলতেছেন যে ওয়াল আসাহু, অধিক বিশুদ্ধ মত যেটা, মানে খুলুক দ্বারা উদ্দেশ্য হলো যেটা, আন্নাল খুলুকুল আজিম, নিশ্চয়ই খুলুকুল আজিমটা হলো হুয়াস সুলুক, তা হচ্ছে এমন পথ, ইলা মা ইয়ারদা আনহুল্লাহু তাআলা, যেই পথে চললে ইয়ারদা আনহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। ওয়াল খুলুকু জামিআন, ওয়াল খলকু জামিআন, এবং সকল মাখলুকাত অর্থাৎ সকল সৃষ্টিও কী হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। তাহলে এটা আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকল মানুষ এবং সকল মাখলুকাত সবাই কি সন্তুষ্ট ছিলেন, তাকে সকলেই সালাম করতেন, ভালোবাসতেন। ওয়াহাদা গরিবুন জিদ্দান, আর এটা গরিবুন জিদ্দান, খুবই দুর্লভ, খুবই অল্প, অর্থাৎ এই গুণটা আসলে মানুষের পক্ষে সম্ভব। আমরা তো নিজেদের বাবা মাকে সন্তুষ্ট রাখতে পারি না, আবার সমগ্র দুনিয়ার মানুষ, এরপরে হলো জিন, ইহসান, ইনসান, এরপরে আপনার যত মাখলুকাত আছে সকল মাখলুকাতকে সন্তুষ্ট রাখা তো দূরের কথা। তো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণটা ছিল, এই জন্য এটার দ্বারা উদ্দেশ্য হলো খুলুকুল আজিম, খুলুকুল আজিম দ্বারা এই গুণটা নেওয়াই কি অধিক বিশুদ্ধ মত। ওহুয়া তালমিহুন ইলা কওলিহি তাআলা, আর তা এই যে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতুল মুস্তাকিম, তা এটা হলো এই হুয়া জমিরের মার্জে হলো পুরোটা আয়াত। তো তা হচ্ছে তালমিহুন, ইশারা করা হয়েছে। তালমিহ মানে কোনো বাক্য, কোনো ছন্দ, কবিতা, কোরআনের আয়াত, হাদিস, ওইদিকে ইশারা করা হলে এটাকে তালমিহ বলা হয়। তাহলে তা হচ্ছে ইশারা করা হয়েছে ইলা কওলি তাআলা, আল্লাহ তাআলার কথার দিকে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি খুলুকুল আজিমের উপর রয়েছেন। তাহলে এই যে খুলুকুল আজিমের আপনার ইয়াটা, তালমিহটা, এই যে এই ইশারা থেকেই কি তিনি এই কথাটা এনেছেন, হ্যাঁ, খুলুকুল আজিমের এই যে আল্লাহ তাআলা যে বলেছেন, ওখান থেকে তিনি কি এই কথাটা খুলুকুল আজিমটা এনেছেন, হ্যাঁ। ইমাম নাসাফি রাহিমাহুল্লাহ তাআলা ওইদিকেই তিনি কি করেছেন, ইশারা করেছেন। ওহুয়া ইল্লাম ইয়াদুল্লা আলাল ইখতিসাস, এখন আরেকটা কথা বলতেছে যে তা মানে এই যে সিরাতুল আরে খুলুকুল আজিম, যদিও
ইল্লাম ইয়াদুল্লাহ আলাল ইখতিসাস, খাসের উপর দালালত করে না, অর্থাৎ বিশেষভাবে তাকেই বুঝায় না। লাকিন খুলুকুল আজম যে কেউ হতে পারে, তাই না? মহান চরিত্রের অধিকারী আমরা অনেক মানুষকে বলি, ঠিক আছে, বলে থাকি এমনি, যদিও বিশেষভাবে তাকে বলা হয়নি, বুঝায়নি। লাকিন কিন্তু লাম্মা কানাফি মাহালিল মাদহি, যখন কানাফি মাহাল্লিল মাদহি, প্রশংসার স্থানে হয়েছে, হ্যাঁ মাহাল্লুন স্থান, তাহলে প্রশংসার স্থানে হয়েছে ইখতাস বিহি, তখন কি তাকেই খাস করা হয়ে গেছে। যেহেতু এই আয়াতটা প্রশংসার স্থানে এসেছে, এই জন্য কি আর দ্বারা বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই খাস করা হয়েছে, বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। ওয়া আলা আলিহি আল্লাযীনা কামু বিনুসরাতিদ দীনিল কাওয়িম, আতফুন আলা কওলিহি আলা মান ইখতাসসা, তাহলে আলা মান ইখতাসসার উপরে ইমাম নাসাবী রাহিমাহুল্লাহ তাআলা আনহু এই ইবারতটাকে আত্ফ করেছেন। ওই ইবারতের সাথে আত্ফ হবে যে আল আল, আল আল, এই যে আলুন শব্দর অর্থ কি, এখন এটার ব্যাখ্যা করবেন। আহলু বাইতিহি আও ইতরতিহি আও কুল্লু মুমিনিন তাকিয়িন ওয়াল আনসাবু হাহুনা। এই আল দ্বারা পরিবার দ্বারা উদ্দেশ্য হতে পারে আহলু বাইতি, তার বাড়ির আহলিয়াগণ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, অথবা আও ইতরতি, অথবা তার আওলাদগণ, তার সন্তানাদিগণ, আও কুল্লু মুমিনিন তাকিয়িন, অথবা প্রত্যেক এমন মুমিন তাকিয়িন, যে ব্যক্তি কি মুত্তাকি, খোদাভীরু, তারাও হতে পারে। ওয়াল আনসাবু হাহুনা, আর এখানে এটা নেওয়াই কি, আর এখানে এটাই নেওয়া উদ্দেশ্য, লিআন্নাল মুসান্নিফ, দেখেন ওয়াল আনসাবু, আর তা হাহুনা এখানেই সম্পৃক্ত হবে বা নিসবত করা হবে। এই যে কুল্লু মুমিনিন তাকিয়িনটাকে কি করা হবে, এখানে মেনে নেওয়া হবে। লিআন্নাল মুসান্নিফ, কেননা মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি লাম ইয়াতাআররাদ লিযিকরিল আসহাবি, মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি সাহাবীদের আলোচনা, লাম ইয়াতাআররাদ, তিনি কি করেননি, আলোচনা করেননি বা পিছু পড়েনি, সাহাবীদের আলোচনার পিছু তিনি পড়েননি। তো ফিস সলাত, কিসের ক্ষেত্রে, এই যে দোয়ার ক্ষেত্রে, ফিস সলাত, হ্যাঁ। তো এই দোয়ার ক্ষেত্রে যেহেতু সাহাবীদের আলোচনার পিছু তিনি পড়েননি মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি, এই জন্য কি এখানে ফাকানাল আউলা হুয়াত তামিম, এই জন্য এখানে উত্তম হবে হুয়াত তামিম, ব্যাপকভাবে নেওয়া। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলুন দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার অথবা তার সন্তানাদি, এগুলো নেওয়া না নিয়ে সমগ্র একবারে আম, যারা কুল মুমিনিন তাকিন, প্রত্যেক এমন মুমিন যারা কি মুত্তাকি, এই ব্যাপক নেওয়াটা এখানে কি হবে, ফাকানাল আউলা, অধিক উত্তম হবে। ওয়াদ্দিনু, আর দিন, ওয়া ওয়াদিহুন ইলাহিয়ুন সাইকুন লিযাউল উকুলি বিইখতিয়ারিহিমিল মাহমুদি ইলাল খায়রি বিজ্জাতি। আর দেখেন দিন অর্থ হলো, তা হচ্ছে হুয়া উদিয়া, যাকে গঠন করা হয়েছে, ইলাহিয়ন, ইলাহি বলতেছে যে দিন হচ্ছে যাকে গঠন করা হয়েছে এমন এক ইলাহি দিন ব্যবস্থা, ধর্ম ব্যবস্থা, সাইকুন লি জাউল অকল, যেটা জাউল অকলকে চালিয়ে নিয়ে যায়, সাইকুন চালানো, তো যেটা, যে ধর্মটা, যে দিনটা জাউল অকলকে চালিয়ে নিয়ে যায় বিইখতিয়ারিহিমুল মাহমুদি ইলাল খায়রি বিজ্জাতি, জাত মানে প্রকৃত, তাহলে প্রকৃত কল্যাণের দিকে তাদের, বিইখতিয়ারিহিমুল মাহমুদ, তাদের প্রশংসিত ইচ্ছা অনুযায়ী জাউল অকলকে চালিয়ে নিয়ে যায়। তাহলে একসাথে তর্জমা হবে যে ইলাহিয়ন এমন এক ধর্ম, যে ধর্মটা জাউল অকলকে তাদের প্রশংসার ইচ্ছা অনুযায়ী, তাদের প্রশংসিত ইচ্ছা অনুযায়ী প্রকৃত কল্যাণের দিকে নিয়ে যায়। অর্থাৎ কি বোঝাইল বিষয়টা, যে এই দিনটা এমন এক ধর্ম, যেটা ইলাহি ধর্ম, এমন এক ইলাহি ধর্ম, যেই ধর্মটা
জাউলে অকল বলতে জাউলে অকল মানে যারা বাকশক্তি, যারা কথা বলতে পারে, অর্থাৎ মানুষ উদ্দেশ্য আর কি। তো জাউলে অকলকে প্রকৃত কল্যাণের দিকে নিয়ে যায়। আচ্ছা, প্রকৃত কল্যাণের দিকে আপনাকে জোর করে নিয়ে যায় এমন না বিষয়টা। কল্যাণের দিকে তো জোর করে নেওয়া যেতে পারে, আবার ইচ্ছায় স্বেচ্ছায় যেতে পারে সে। তো এটা এখানেই বলতেছে যে জোর করে নিয়ে যায় না, বি ইখতিয়ারিহিমুল মাহমুদ, তাদের প্রশংসিত ইচ্ছা অনুযায়ী। অর্থাৎ তাদের প্রশংসিত ইচ্ছা অনুযায়ী মানে একজন ধরেন আমরা তো জন্মের পরেই মুসলমান হয়ে জন্মাই, অর্থাৎ আমাদের বাবা মা মুসলিম থাকে। এই জন্য কি আমরা ওই ওই অনুযায়ী আমরা কি আমাদের স্বভাবেই, আমাদের অভ্যাসই আমরা কি নামাজ পড়বো, রোজা রাখবো, ভালো কাজ করব, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। এই যে এটাই মানে বলছে যে তাদের প্রশংসিত ইচ্ছা অনুযায়ী, আমরা ইচ্ছা অনুযায়ী নামাজ পড়ি, আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজ পড়ি, কিন্তু কাফেররা কিন্তু এটা না। তো এই জন্য এই কথাটা এখানে বলা হয়েছে। ও ইয়াশমুলুল আকাইদ, এখন বলতেছে যে এই দিনটা মানে হুয়া দ্বারা দিন উদ্দেশ্য, আর এই দিনটা ইয়াশমুলুল আকাইদ, আকায়েদগুলোকে শামিল করে। আকায়েদ যত আকিদা সমূহ আছে সবগুলোকে কী করে এই দিনটা শামিল করে নেয়, অন্তর্ভুক্ত করে নেয়। ওয়াল আমাল, এবং সকল আমল সমূহকে অন্তর্ভুক্ত করে নেয়। ওয়াতলুকু আলা কুল্লি দিনিন, আর প্রত্যেক দিনের উপরে এটা কি বোঝায়, এই দিন দ্বারা প্রত্যেক দিনকেই বোঝায়। হ্যাঁ, ওয়াল ইসলাম, কিন্তু এখানে ইসলাম ধর্মটা এমন যে হুয়াদ্দিন তা হচ্ছে এমন, হুয়াদ্দিনুল মাখসুস, হুয়াদ্দিন তা হচ্ছে এমন দিন আল মাখসুস বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস করা হয়েছে। তাহলে একটা হলো দিন, এটা হলো মুতলাক শব্দ, সকল দিনকেই বোঝায়। কিন্তু ইসলাম তা এমন দিন যেটা কি শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষায়িত। ওয়ালা আল্লা ফি ওয়াসফিহি বিল কওয়িমি ইশারাতি ইলাইহি, আর সম্ভবত আর হয়তো ফি ওয়াসফিহি তার গুণের মাধ্যমে, বিল কয়িম দ্বারা গুণের মাধ্যমে, ইশারত নিলেই হিডা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরছে, তো তার দিকে ইশারা করা হয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকেই কওয়িম, এই কওয়িম সিফতটার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে কী করা হয়েছে, ইশারা করা হয়েছে। তাহলে ওয়ালা আল্লা ফি ওয়াসফিহি, সম্ভবত তার গুণের মধ্যে রয়েছে, বিল কয়িম মানে কওয়িম দ্বারা গুণের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইশারা। বুঝতে পারছেন? তো লিআন্না দিন আল ইসলাম, কেননা দিনই ইসলামটা হুয়াল মাউসুফ বিল ইস্তিকামাতি, এটা গুণান্বিত বিল ইস্তিকামার মাধ্যমে। যেমন ইস্তিকামার মাধ্যমে এটা কি গুণান্বিত। তাহলে অন্যান্য ধর্ম ইস্তিকামার মাধ্যমে কি নয়, গুণান্বিত নয়। তাহলে আমাদের ধর্মটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মটা কি সরল সঠিক পথ, সরল সঠিক ধর্ম, এই ইস্তেকামার মাধ্যমে কি গুণান্বিত। এই জন্য এখানে দিন দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকেই উদ্দেশ্য নেওয়া হবে। হ্যাঁ, অন্য দিন না, মূসা আলাইহিস সালামের দিন না, ঈসা আলাইহিস সালামের দিন না, অন্যান্য রাসূলদের দিন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই দিন উদ্দেশ্য। সুম্মা ইয়ালাম, অতঃপর জেনে রাখো যে আন্না উসুল আল ফিকহি লাহু হাদ্দুন ইজাফিয়ুন, উসুলুল ফিকহের রয়েছে হাদ্দুন ইজাফিয়ুন, হাদ্দে ইজাফি সংজ্ঞা, মানে ইজাফি সংজ্ঞা বলা হয় যেটাকে আলাদা আলাদাভাবে বলা হয়। যেমন উসুলের সংজ্ঞা আলাদাভাবে বলবে, ফিকের সংজ্ঞা আলাদা আলাদা বলবে। হ্যাঁ, আর আরেকটা হলো ওয়াহাদুন লকাবিয়ুন, হাদ্দুল লকাবি বলা হয় যেটা একসাথে বলা হয়, মানে উসুলুল ফিকহের একসাথে সংজ্ঞা, এটাকে হাদ্দে লকাবি বলা হয়। তাহলে উসুলুল ফিকহের কী রয়েছে, হাদ্দে ইজাফিও রয়েছে, হাদ্দে লকাবিও রয়েছে। অগয়াতুন, এবং তার কী রয়েছে, গয়াত রয়েছে, উদ্দেশ্য রয়েছে, কেন উসুল ফিক লেখা হয়েছে। ও মাউদুআন, এবং তার আলোচ্য বিষয় রয়েছে। ওয়ালাম্মা, এগুলো সামনে বলবে, হ্যাঁ, এই জন্য আমি অতিরিক্ত বলতেছি না। ওয়ালাম্মা লাম ইয়াযকুরহুল মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা তাওয়াইনাহু, আর যখন মুসান্নিফ রহমতুল্লাহ লাম ইয়াযকুরুল মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি তা উল্লেখ করেননি, তাওয়াইনাহু তা আমিও কি করলাম, আলা গররিহি তার আপন অবস্থায় রেখে দিলাম। মানে তিনি যেহেতু বর্ণনা করেন নাই, উল্লেখ করেন নাই, এই জন্য তিনিও এগুলো কি করলেন না, উল্লেখ করলেন না। ওয়ালাকিন, কিন্তু লাবুদ্দা হা হুনা মিন আই আলামান,
কিন্তু আবশ্যক হুনা হা হুনা এখানে আবশ্যক একটা জিনিস আছে, আবশ্যকীয় একটা জিনিস হলো, কিন্তু আবশ্যক হলো মিন আই আলামা, জানা, হ্যাঁ। কিন্তু এখানে একটা জিনিস জানা আবশ্যক, কোন জিনিসটা সেটা, সেটা হলো আন্না ইলমা উসুল আল ফিকহি, নিশ্চয় উসুল ফিকহের এলেমটা, জ্ঞানটা, ইলমুন এমন জ্ঞান, ইউবাহাসু ফিহি যাতে আলোচনা করা হবে, আন ইসবাতিল আদিল্লাতি লিল আহকামি, আদিল্লাল মানে দলিলাদির প্রমাণাদি, দলিলাদির সাব্যস্ত করার ক্ষেত্রে, লিল আহকাম হুকুম আহকামের জন্য, হুকুম আহকামের জন্য কি করা হবে, দলিলাদি প্রমাণ করা হবে, দলিলাদি পেশ করা হবে। বুঝতে পারছেন? তাহলে এটা এমন জ্ঞান, উসুল ফিকটা এমন জ্ঞান যার মধ্যে আলোচনা করা হবে হুকুম আহকামের জন্য, হুকুম আহকামের জন্য বিভিন্ন দলিলাদি কী করবেন, পেশ করবেন, হ্যাঁ। এই দলিলাদি পেশ করেই হুকুম আহকামকে সাব্যস্ত করবেন। ফামাউদুআহ সুতরাং তার আলোচ্য বিষয়, এই যে আলোচ্য বিষয় বলতেছে, আলাল মুখতারি মানে চয়নকৃত মত যেটা, অর্থাৎ মুখতার পছন্দনীয় মত যেটা, হ্যাঁ। এখানে তাহলে বোঝা গেল যে আরও কয়েকটা মত আছে, তাহলে পছন্দনীয় মত যেটা সেটা তিনি একটা মতই বলে দিচ্ছেন, যে পছন্দনীয় মত হলো, উত্তম মত হলো যেটা, সেটা হলো হুয়াল আদিল্লাতু ওয়াল আহকামু জামিআন, এই যে আদিল্লা দলিলাদি এবং হুকুম আহকাম জামিআন একসাথে। তাহলে তার আলোচ্য বিষয় যেগুলো, সেগুলো হচ্ছে শরীয়তের আদিল্লা, দলিলাদিল্লা এবং শরীয়তের হুকুম আহকামগুলো, এই সবগুলোই কি তার আলোচ্য বিষয়। আল আউয়ালু মিন হাইসু ইন্নাহু মুসবিতুন, প্রথমটি এই হিসাবে যে তাকে মুসবিতুন, মুসবিত অর্থাৎ প্রমাণকারী, অর্থাৎ দলিলটা কি শরীয়তের প্রমাণকারী। ওয়াসানি, আর দ্বিতীয়টি মিন হাইসু এই হিসাবে যে তা হুয়া মানে তা মানে ইন্নাহু মুসবাতুন, তা কি মুসবাত অর্থাৎ প্রমাণিত, এই যে হুকুম আহকামগুলো এগুলো কি প্রমাণিত। তো এই দুই হিসাবে, ঠিক আছে। আলোচ্য বিষয় এই জন্য কি দুইটা, হুকুম এবং দলিল। এরপরে বলতেছে যে আচ্ছা আজকে এটুকুই থাক, আগামীকাল আলহামদুলিল্লাহ মুকাদ্দিমা শেষ হয়েছে, এখন আগামীকাল কিতাবের মূল পড়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।